বলেন এই জীবনের কাছ থেকে আর কি আশা করতে পারতাম? আর কি আশা করতে পারতাম? আপনারা, আমি, আমরা অনেকেই আসলে সম্ভবত এর চেয়ে মানে এতটাও আশা করি নাই। এই জীবনের কাছ থেকে এতটা আশা করি নাই। আমি অন্তত করি নাই। আমার এই ম্যাচটার পরে নিজেরে ক্ষুদ্র মনে হচ্ছে যে আমাদের স্বপ্নের দৌড় তো এত না। এই লোকটার পায়ের যে দৌড়, এই লোকটার অর্জনের যে দৌড়, আমরা তো এত স্বপ্নও দেখতে পারি না। এত স্বপ্ন দেখারও ক্ষমতা নাই। ২০২২ সালেই আসলে আমাদের স্বপ্নের যে ক্ষমতা, সক্ষমতা সেটারে সে অতিক্রম করে গেছে। অতিক্রম করে আমাদের এক ধরনের বোধিপ্রাপ্তির মধ্যে দিয়ে দিছে যে না, আর তোমাদের স্বপ্ন দেখতে হবে না, স্বপ্নের শেষ সীমানায় পৌঁছায় গেছো। কিন্তু না, ওই জায়গাটায়ও সে থামে না। থামে না বলেই আজকে এই ৩৯ বছর বয়সে আবার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামে। সেটা সুভেনির নামার না রে ভাই, সুভেনির নামার না। আমরা যা কল্পনাও করতে পারি না। আমরা ভাবছিলাম হয়তো পুরো টুর্নামেন্ট জুড়ে হেঁটে চলে বেড়াবে, একটা দুটো গোল হলেও হতে পারে, নাও হতে পারে। সে সেই জিনিসটারে মিথ্যা প্রমাণ করে যে তোদের এত বড় স্বপ্ন দেখার ক্ষমতা নেই, আমি তাই করে দেখাচ্ছি। সেই জিনিসটারে মিথ্যা প্রমাণ করে একক একটা হ্যাট্রিক করে মাঠ ছাড়ল এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসাবে যৌথভাবে তালিকায় নাম লেখালো। মিরোস্লাভ ক্লোসার পাশে নাম লেখালো। আগের রাতে এমবাপ্পে তারে টপকায় গেছিল ২ গোল করে। আজকে সে হ্যাটট্রিক করলো, ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। আমি এই খেলা বিশ্লেষণ করার ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে আসি নাই। আমি শুধু আবেগের জায়গাটা একটু বলি, কেমন দেখলাম সেটা বলার চেষ্টা করবো। তাও বলতে পারবো কিনা জানি না। আসেন একটু বলি যে কি দেখলাম, কি গেল আমাদের উপর দিয়ে, কি স্বপ্ন আমরা দেখি নাই কিন্তু বাস্তব হলো। দেখি নাই কিন্তু বাস্তব হলো। দেখেন, মেসিরে নিয়ে যখনই আমি ভাবি না, ঘটনা ঘটে যাওয়ার পরে আমি সবসময় ভাবি যে আমরা কত ক্ষুদ্র, আমরা কত ক্ষুদ্র। মেসির গ্রেটনেসের তুলনায় আমাদের চিন্তাও কত ক্ষুদ্র। আমি সব সময় এই লোকটার একটা বড় অর্জন হলে ভাবছি যে অনেক হয়ে গেছে, আর পারবে না, আর দরকার নেই। এটা যখন তার ব্যালন্ডিয়র ৬টা হয়েছে তখনও ভাবছি। যখন সে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠছে তখনও ভাবছি। যখন সে ২০১৬-তে টানা ৩টা বিশ্বকাপ ফাইনালে হারে অবসর নিয়েছে তখনও ভাবছি যে ওকে, ওকে, যা পৃথিবীর দেওয়ার যথেষ্ট দিছে, আর দরকারও নেই, আর পারবেও না। এই বয়সে আর কি হয়। প্রত্যেকবারই ওই জায়গা থেকে ফিরে এসে না আরো ভয়ানক কিছু করছে যেটা আমাদের কল্পনাতে ছিল। ২০১৮ বিশ্বকাপের পরে কে আমরা কল্পনা করছি যে এই লোকটা আবার একদল বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি সত্যি বিশ্বকাপ জিতবে? যে জিনিসটা তার জেতাই হয় নাই, 4টা ট্রফি জিতবে 3 বছরের ব্যবধানে। দেখেন, একটু আগে এই খেলা দেখতে দেখতে আমার এক ছোট ভাইরে বলতেছিলাম যে এই পৃথিবীতে মেসি ছাড়া এই প্রশ্নের উত্তর কাউকে দিতে হয় নাই যে তুমি কেন সব যেত নাই, তুমি কেন সব রকমের যেত নাই। মানে পৃথিবীর সব গ্রেটের আপনি দেখবেন এক ডানা আছে আর এক ডানা নাই। কেউ জাতীয় দলের হয়ে মহামানব, কেউ ক্লাবের হয়ে মহামানব। মেসি ক্লাবের মহামানব ছিল। তখন বারবার বলা হয়েছে কই জাতীয় দলে তোমার সে পারফরমেন্স নাই, তো মেসি সেটা জবাব দিছে। ২০২২ তো সব জবাব শেষ হয়ে গেছে, সব জবাব শেষ হয়ে গেছে। 8টা ব্যালন ডিওর জিতছে, ইউসিএল জিতছে, লিগের পরে লিগ জিতছে, অলিম্পিক জিতছে, শেষ পর্যন্ত এসে 2টো কোপা জিতছে, ফিনালোসিমা জিতছে, বিশ্বকাপ জিতছে। আর তো কিছু বাকি নাই রে ভাই। এই পৃথিবীতে আর কোনো ফুটবলের টুর্নামেন্ট, আর কোনো ফুটবলের কিছু নাই যেটা মেসি খেলার জন্য এলিজেবল, কিন্তু সেটা মেসি জেতে নাই। তাহলে আর কি স্বপ্ন দেখতে পারি এই লোকটা নিয়ে? ২০২৬-এ বাচ্চা কাচ্চাদের জন্য মাঠে যাওয়া, মাঠে যেয়ে একটু পায়চারি করবেন। এমএলএস এর ম্যাচ টুকটাক দেখি তো, মাঝে মাঝে ঝড় দেখায়, কিন্তু এই সিজনটার শুরু থেকে দেখি একটু বিক্ষিপ্ত, একটু মেজাজটা অন্যরকম। মানে মনে হচ্ছে নিজের ছন্দ নিয়ে সন্তুষ্ট না। আমি ভাবি ঠিক আছে, মাঠে নামেন, মাঠে নামা ওই একটু হাঁটাহাঁটি করেন, উইল বি মোর দ্যান হ্যাপি। আপনারা দেখবো তো, জার্সিটা দেখবো তো, 10 নম্বর জার্সি, পেছনে মেসি লেখা, ওই লোকটা হাঁটতেছে ওটাই খুশি, দৌড়াতেও হবে না। আজকে প্রথম 7-8 মিনিটে আমার মনে হলো যে তাই হতে যাচ্ছে। একটু অবাকও হইলাম যে এমএলএস এর শুরুর দিকে তো এবার কিছু ম্যাচ দেখছি, তো তার ইচ্ছে তো বেশি এফোর্ট দিচ্ছিল, কিছু তো সলো রান দিচ্ছিল। মনে তো হচ্ছিল যে মেসি একেবারে বুড়ো হয়ে যায় নাই। আজকে প্রথম 7-8 মিনিটে কয়েকবার বল টাচ করলো, কিন্তু সেরকম এফোর্টও নাই, সেরকম সলো রান করা বা ডিফেন্স ভাঙার চেষ্টাও নাই।
তখন আমি মনে মনে বলতেছি যে ওই যা ভাবছিলাম 25-এ যে আসলে মেসি হেঁটে বেড়াবে, ওকে ঠিক আছে, স্রষ্টা এইটা দেখতে দিছে, এটাই তো চাইছিলাম, এইটাতেই সন্তুষ্ট আমার। ওইটা দেখার দরকার নাই দৌড়াদৌড়ি। ডিপলরেও দেখি একটু কম অ্যাক্টিভ, ডান পাশটা খুব নিষ্প্রভ ডিপল, তারপরে ওই মন্টিয়েল হচ্ছে না, হচ্ছে না ঠিক। সামনে লাউতারও কানেক্ট করতে পারতেছে না, ও যে একটু প্রেস করে মেসিরে বল দিবে বা নিজে বল উইন করবে সেগুলো কিছু হচ্ছে না। এইটা কত 7-8 মিনিট বা 10 মিনিট, আমি টাইম জানি না, এইরকম একটা মানে একটু ফ্রাস্ট্রেশন। হঠাৎ করে সেই ঝড়টা শুরু হয়ে গেল, একটা বল মাঝ মাঠে পাইলো, পাওয়ার পরে এই দৃশ্য আমি কি বর্ণনা করতে পারি? এই দৃশ্য বর্ণনা করতে পারলে আমি কি এখানে থাকি? এই দৃশ্য পিটার ডুরিও বর্ণনা করতে পারবে না। পিটার ডুরি আজকেই বোধহয়, গতকাল রাতেই বোধহয় জয়েন করছেন কমেন্ট্রি টিমে। ও তা তিনিও পারবেন কিনা আমার সন্দেহ আছে। এই গোলটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে একদম ক্লাসিক মেসি, ক্লাসিক মেসি। ওই মাঝ মাঠ থেকে বল পেয়ে ছোট্ট একটা ভয়ানক স্পিডি রান, তারপরে একদম পেনাল্টি মার্কের ওপর থেকে ইয়ের ওপর থেকে বক্সের বাইরের যে মার্কটা, ওই মার্কের ওপর থেকে লম্বা একটা শট, লুকা জিদান নাই হয়ে গেল। তারপরে দেখেন মানে সেকেন্ড গোলটাও পাইল, সেকেন্ড গোলটা তো আরো অসাধারণ। তখন ভাবতেছি কি যে মানুষ তো ওই যে যত চাওয়া পাওয়া হয় তত চাওয়া বাড়তে থাকে। এর আগ পর্যন্ত 7-8 মিনিট পর্যন্ত ভাবতেছি হাঁটলেই খুশি। তারপরে প্রথম গোলটা করার পরে ভাবতেছি ওমা কি বিউটিফুল একটা গোল, একটু এখন একটা অ্যাসিস্ট অ্যাসিস্ট সঙ্গে হইলে দিনটা পূর্ণ হয়, বা সব মিলে যদি ক্লোসার গোলটা টুর্নামেন্টে ছুঁইতে পারে অসাধারণ হয়। এই তো আর দুটো গোল হইলে হয়ে যাবে, এটা হয়তো ফার্স্ট রাউন্ডে আরো দুটো দল আছে তো হয়ে যাবে আর দুটো গোল, আজকে আর দরকার নেই, আজকে আর হবেও না। আর জুলিয়ান আলভারেজ আর নিকো গঞ্জালেস নামলো, আলমাদা আর লাউতারও খুব নিষ্প্রভ ছিল, ওদের বদলে ওরা দুজন খুব প্রেস করা শুরু করলো। মেসি কিন্তু খুব ফ্রি খেলছে আজকে, খুব ফ্রি রোলে খেলছে, মানে এরকম ফ্রি ওরে বহুকাল খেলতে দেখি না। স্কালোনি একদম ওরে ছেড়ে দিছে, ও এক একবার ইয়ের জায়গায় এসে, মন্টিয়েলের জায়গায় এসে ডান সাইডে ও ফুল ব্যাকের মতো বল উইন করার চেষ্টা করতেছে। মানে বলতেছি বটে দৌড়াচ্ছে না, কিন্তু সে প্রচুর নেমে এসে ডিফেন্সিভ ওয়ার্ক করতেছে, ওখান থেকে বল জেতার চেষ্টা করতেছে, জিতে সামনে দেয়, ওরা আর এটাকে যাইতে পারে না। কিন্তু যখন লাউতারো আর উঠে গেল, লাউতারো আর আলমাদা, তারপরে নিকো গঞ্জালেস আর নামলো ওই জুলিয়ান আলভারেস, আরে বাপরে বাপ, ওই দুটো ছেলে ভয়ানক প্রেস করা শুরু করলো, ফলে প্রচুর বল উইনিং হলো এবং লিওনেল মেসির পায়ে প্রচুর বল আসা শুরু করলো, সেকেন্ড গোল হয়ে গেল। তারপরে ভাবতেছি কি যে দুটো গোল যেহেতু হয়ে গেল, স্রষ্টা কি মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকটা দেখায় ফেলবেন, দেখায় ফেলবেন? না, হবে না, হবে না, টাইম 20-25 মিনিট আছে। কিন্তু এত কি হয় নাকি, এত কি হয় নাকি? বক্সে একটা ফাউল হলো, এই রেফারি 2022 ফাইনালের রেফারি, 2022-এর মেজাজে যদি থাকতো সঙ্গে সঙ্গে ফাউল দিয়ে দিত, যে আজকে প্রথম রাউন্ডের ম্যাচ, অত ইন্টেন্সিটি নাই, ফাউল দিল না, পেনাল্টি দিল না, কষ্ট লাগলো যে পেনাল্টিটা দিলে মেসি তো নিতে যেত, হ্যাটট্রিক হয়ে যেত। ঠিক আছে, হ্যাটট্রিক হলে খুশি হইতাম। আবার মনে মনে ভাবতেছি যে এই যে অপদার্থের দল, অমানুষের দল তো শুধু পেনাল্টি পেনাল্টি করে, কিছু না বুঝে না জেনে। ওই ফাইনালটায় তো আর্জেন্টিনার চেয়ে ফ্রান্স বেশি পেনাল্টি পাইছে, এই শালারা কি বোঝে আর কি বলে উপরালা জানে। আর্জেন্টিনা নাকি পেনাল্টি দিয়ে যেতে, থাক পেনাল্টি পায় নাই, ঠিক আছে, ও 2 গোলেই আমরা খুশি। না, মেসি খুশি না, স্রষ্টাও খুশি না, মেসি আবার সেই একটা মানে ওরা মিলে মনে হলো জুনিয়রগুলো মিলে মেসিরে দিয়ে হ্যাটট্রিক করাইতে হবে। কি করে বলটা কাড়ে নিয়ে উইন করে এসে মেসিরে দিল। দ্বিতীয় গোলটা ম্যাক শট করছিল, ও ফিরতি বলে শট করে করলো। তৃতীয় গোলটা আবারও এক বিউটি, এই বলটা চাইলে হয়তো আলভারেজ ওখান থেকে শট নিতে পারতো বা অন্য কাউরে পাস দিতে পারতো, না, মেসি বক্সের উপরে আছে, মেসিরে দিল। মেসি ওখান থেকে ওই জটলার মধ্যে থেকে, ক্লাসিক মেসি, যে জটলার মধ্যে থেকে বল বের করে এরকম গোল দেওয়ার ক্ষমতা পৃথিবীতে বোধহয় আর কেউ নিয়ে জন্মায় না। ওই ক্লাসিক ওই জায়গা থেকে আবার গোল করলো, হ্যাটট্রিক। দেখেন এই স্বপ্ন দেখার ক্ষমতা নিয়ে আমরা কি পৃথিবীতে জন্মাইছি নাকি? কেউ যদি গতকাল কেউ আমাদের বলতো যে না, মেসির কাছে সর্বোচ্চ কি আশা করো, সর্বোচ্চ একটা গোল বা অ্যাসিস্ট আশা করতাম। হ্যাটট্রিক করবে বিশ্বকাপের প্রথম ম্যাচের নেমে,
মেসি ফিজিক্যালি অত শক্তি না যে ৩৯ বছর বয়সে সে ধাপায় বেড়াবে। এই প্রত্যাশা এই জন্য তার উপর করি না। কিন্তু আজকে ৩৯ বছর বয়সে সে হ্যাট্রিক করবে এটা কালকে বললে পৃথিবীর বেশিরভাগ লোক বিশ্বাস করতো না। আমার কথা বাদ দেন, পৃথিবীর বেশিরভাগ লোক বিশ্বাস করতো না। এটা হয়তো সে বিশ্বাস করছে আর স্রষ্টা বিশ্বাস করছেন। বিশ্বাস করছে বললেই এই যে আমাদের বেঁচে থাকাটা সত্যি হয়েছে। আপনারা আমার জীবনের গল্প কম বেশি জানেন, যারা আমার কন্টেন্ট বেশ কিছুকাল ধরে দেখেন তারা জানেন যে কি পরিস্থিতির ভেতর থেকে ২০০০ বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ আমারে বাঁচায় রাখছে এবং সম্ভবত টিকে আছি এই সব দৃশ্য দেখব বলে। এটা আপনাদের কাছে বাতুলতা মনে হতে পারে যে ফুটবলের একটা দৃশ্য, মেসির এই বয়সে এসে প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক বা মিরোস্লাভ ক্লোসার পাশে বসা, এগুলো মানুষের বেঁচে থাকার উপকরণ হয় কি করে, এটা একটু বুঝায় বলা খুব কঠিন। এই মানসিক স্টেটটা বুঝায় বলা খুব কঠিন। তবে এটা বলি যে আমি কথার কথা বলতেছি না, আমি আসলেই এই রকম দৃশ্যের জন্যই বেঁচে আছি, এরকম একটা ফুল দেখার জন্যই বেঁচে আছি। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর কিছু চাই না, আবারও বলে আর কিছু চাই না। মেসি যদি বাকি ম্যাচগুলো নাও খেলে, আর যদি বাকি ম্যাচগুলো বেঞ্চে বসে খেলা দেখতে থাকে, তাতে আমরা খুশি। কিন্তু জানি মেসি খুশি হবে না। মেসি আরো কি কি যেন চায়। কি চায় স্রষ্টা জানেন, কি চায় ঈশ্বর জানেন। যা চায় তাই পাবে, তাই দেখবো, তাতেই খুশি। এই রাউন্ডেই খুশি, সবকিছুতে খুশি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভেচ্ছা।